মর্নিং বন্ধুরা, কি সুন্দর লাগলো না? আমি এটা দিয়ে দেখিয়ে যে শুরু করলাম। ওর মাঝখানে ফাঁক দিয়ে আমাকে দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হলো রবিবার, সবাইকে জানাই হ্যাপি সানডে। আর এখন বাজে সকাল 9টা। আর হ্যাঁ, কার সাথে কথা বলে? ও শেরুর সাথে কথা বলছে। আমারে বলো। ও না, বাবার সাথে বলছে, বাবার সাথে কথা বলছে। তো বাসি কাজ সারা হয়ে গেছে, বিছানা টিছানা গোছানো কমপ্লিট। তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে ব্রাশ টাশ করে এসে জল খেয়ে তারপরে ক্যামেরাটা অন করলাম। আর কালকে শুতে শুতে রাত 1টা বেজেছে। যাই হোক, আনন্দের সময় ভাগ করে নিতে বেশ ভালোই লাগে, দুঃখের সময়ও ভাগ করে নিলে পরে দুঃখটা লাঘব হয়ে যায়। তো কালকে একটা খুব আনন্দের বিষয় ঘটেছে, তো সেই কারণের জন্যই কথা বলতে বলতে রাত একটা। তো যাই হোক, তারপরে শুয়েছি। তারপরে শুয়ে এই তো আজকে নির্দিষ্ট টাইমের আগে ঘুমটা ভেঙে গেছে, হয়তো রাতেরবেলা ঘুমটা পুষিয়ে গেছে। যাই হোক, কিছু একটা হবে। আর রান্না করব আজকে হচ্ছে কাতলা মাছ, দই কাতলা করব। আর হচ্ছে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করব। আর হচ্ছে তোমার করব হচ্ছে ডাল ডাল মাছের তেল বেগুন ভাজা, আর তোমার দই কাতলা। আর যেহেতু কর্তামশাই খায় না, কি যেন বলে, মাছের তেল ভাজা খায় না, তাই ওর জন্য একটু আলু ভাজা করব। হ্যাঁ, চলো এই আজকে রান্নার মেনু। শুরু করে দিই। মাছ তো গতকালকেই বের করে রেখেছিলাম, ভাবছিলাম মাংস করব, তাই ভাবলাম যে এই অল্প সময়ের মধ্যে তাড়াহুড়োর মধ্যে মাংসটা ঠিক মতন আমি কষাতেই পারবো না, ঠিক মতন না কষালে মাংস টেস্ট হবে না। সেই কারণে মাংসটা আর করবো না, মাছই করব। শাশুড়িমার আস্তে আস্তে আজকে বিকাল অথবা সন্ধে। তো মা তো রাত্রেবেলা ভাত খাবে না, দুজনের কেউই ভাত খাবে না, সুতরাং দুপুরবেলা বাবা ভাত খাবে শুধু। তো সেই অনুযায়ী আমি রান্না করব। তো চলো যাই, রান্নাঘরে যাই। অর্ডারের মাল আনতে যেতে হবে, বুকিংটা কনফার্ম করলেই অর্ডারে মাল আনতে বেরিয়ে পড়বো। এবার আজকে ইচ্ছে আছে আমার শর্ট ভিডিও করার। ওই যে তোমাদেরকে বারবার বলছি গয়না নিয়ে শর্ট ভিডিও করব, গয়না নিয়ে শর্ট ভিডিও করব, সে করাই হচ্ছে না। সেটা আজকে করব ভাবছি, দেখা যাক কতদূর কী করতে পারি। ঘরের লাইটটা বন্ধ করে দিয়ে রান্নাঘরে চলে যাই। বেশ মাখো মাখো করে দই কাতলা করব ইচ্ছে আছে, দেখা যাক। তোমরা তো জানোই আমি দই কাতলাটা করি। এই যে এই পাশটায় মাছ আছে, আর এই পাশে হচ্ছে তোমার তেল। 6 পিস মাছ আছে, করে ফেলবো সবটাই। আজকে আমাদের লাগবে 5 পিস, আর কালকে বর নিয়ে যাবে, তাহলে রেখে দিতে পারবো। ঠিক আছে, চলো করে ফেলি। বন্ধুরা দেখো, সব কিছু কেটে কুটে নিলাম। এখানটায় বেগুন কেটে নিয়েছি, এই যে রসুন, আর এখানেই আছে কাঁচা লঙ্কা। রসুনগুলো মাঝখান দিয়ে ফালি ফালি দিয়ে নিয়েছি। এখানে হচ্ছে ডালের টমেটো, আর এখানে হচ্ছে মাছের জন্য টমেটো, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার সাথে পাকা লঙ্কাও ছিল, এই যে দিয়ে দিয়েছি, কালারটা বেশ ভালো আসবে। আর রয়েছে আদা, রসুনও রয়েছে, ওই যে নিচে রসুনও রয়েছে। আর এই যে মাছের পেঁয়াজ। ব্যাস হয়ে গেছে কাটাকুটি। ডালে সিটি পড়া কমপ্লিট। এখন ডাল কাটা দিয়ে তারপরে সম্বাদ দিয়ে দেবো। আর বড় কড়াইটা বের করেছি, মাছ করব। তো প্রথমে তো যেহেতু ডাল করব, তাই বড় কড়াইটা সরিয়ে দিই। দইয়ের বাটি বের করেছি ডাইরেক্ট আজকে পুরো, কারণ শেরু বাবার জন্যও লাগবে, আবার মাছের জন্যও দই লাগবে। তো চলো করে ফেলি, ঠিক আছে। এটা ভাপটা উঠতে থাকুক। ছোটো কড়াইটা বসাই। আর ফোড়নগুলো বের করি। শুকনো লঙ্কা, ফোড়ন কই, ফোড়ন, এই তো ফোড়ন, এই সর্ষে, এই রাঁধুনি, আর শুকনো লঙ্কা আছে ফ্রিজে, তারও নিয়ে আসি। এটা কষতে কষতে ওটার ভাবটা উঠে যাবে, তারপরে গিয়ে ডালে কাটা দেবো। ডালের কাটাটা বের করি। এই যে এই তেলের কৌটাটা সেই বিবাহবার্ষিকীর সময় রিফাইন্ড অয়েল আনা হয়েছিল, সেই।
অনেক কিছু তোমাদেরকে কোটাকাটি দেখিয়েছি, যেমন কিনা তেল বেগুন ভাজা করব তার জন্য বেগুন কুটে রেখেছি, সেটা দেখিয়েছি। তারপরে বাদবাকি যা ছিল ডালের জন্য টমেটো হেনা তেনা এই সমস্ত কিছু দেখিয়ে রেখেছি, পেঁয়াজ টেয়াজ। কিন্তু এই আলু ভাজা করব ভেবে রেখেছি, কিন্তু কাটা তো আর হয়নি। তারপরে বটি ধুয়ে রেখে দিয়েছি, আবার বটি বের করে এই তোমার আলু কুচালাম, তারপরে হচ্ছে তোমার বেগুনটা কাটলাম, মানে ভাজা করার জন্য বেগুন কাটলাম। তো সব কিছু ভেজে ঠেজে নিয়ে ওইদিকে আলু ভাজা হচ্ছে, আর এদিকে বড় কড়াইতে কিন্তু আমি মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর ওই যে বেগুনটা কেটে রেখেছি, দেখো লবণ হলুদ মাখিয়ে রেখেছি সাইডে থালায়, আর ওই পাশটাতেই মাছের তেল রয়েছে। তো দুটোকে একটুখানি আলাদা আলাদা করে রেখেছি, যাতে করে ওই মাছের তেলের জল ঢল বেগুনের মধ্যে না লাগে, ঠিক আছে, কেমন একটা লাগে আমার গায়ের মধ্যে। তো যাই হোক, চলো 6 পিস মাছ একসাথেই ভেজে নিচ্ছি। চলো। আর এই যে দেখো ছোট কড়াইতে আলু ভাজা হয়ে গেছে, আর এখন আমি বেগুন ভাজা করার জন্য বসিয়ে দিচ্ছি। ছোট কড়াইটা সত্যি ছোট পড়ে গেছে, আজকে বেগুনের পরিমাণটা বেশি, আমরা দুজন খেলেই 4 পিসে হয়ে যায়, যেহেতু বাবা আছে তার জন্য বাবাকে স্মরণ করে 2 পিস বাবার জন্য 2 পিস। তো কড়াইটা ছোটই হয়ে গিয়েছিল, ঠিক আছে। চলো, আর ওদিকে ডালও কিন্তু আমার হয়ে গেছে। ওই যে বন্ধুরা, এদিকে কিন্তু আমার দই কাতলা হয়ে গেছে, এটা ঢেকে দিই। মাছের তেল ভাজা বসিয়েছি, বেগুন এখনও দিইনি, তার জন্য ঢেকে দিলাম। আর এই যে দেখো দই কাতলার ফাইনাল লুক, ইয়াম্মি ইয়াম্মি, দেখেই বোঝা যাচ্ছে, হ্যাঁ ইয়াম্মি ইয়াম্মি। হা হা হা, ইয়াম্মি ইয়াম্মি। একদম শুকনো লঙ্কাটা আমি কিন্তু কিছু করিনি, ওইভাবেই ছিল মাছের উপরে, কি ভাল লাগছে দেখতে। ইয়েস, রেডি। আর ওদিকে এখন মাছের তেলটা ভাজা হচ্ছে, বেগুনটা অ্যাড করবো। পুরি বাবা গো, ভাগ্যিস বেগুনটা দিয়ে দিলাম, ফাটাস করে ফাটলো। চলো লবণ হলুদ অ্যাড করে নিই। তো বন্ধুরা দেখো, আমি খেতে বসে পড়লাম। বাবা এক নাগারে কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। একটুখানি তেল বেগুন ভাজা নিলাম, আর একটা বেগুন ভাজা নিলাম। চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি, আর রান্নাঘর গুছিয়েও নিয়েছি। হাঁড়িতে কিন্তু চাল টাল ধুয়ে জল দিয়ে বসিয়েও রেখেছি একবারে, শুধুমাত্র সময় হবে আর গ্যাসটা চালু করে দেবো, ফ্লেমটা অন করে দেবো, ঠিক আছে। আর নিশ্চয়ই সমস্ত কিছু ভালো করে মুছে নিয়েছি। চিমনি চালিয়েছিলাম, চিমনির সুইচটাও বন্ধ করে দিলাম, চলো দরজাও বন্ধ করে দিই। এবার আমি আমার সামনে ফেসটা দেখাবো। আমি কিন্তু না ফোনে কথা বলছিলাম না কিছু, কেমন জানি শরীরটা খারাপ লাগছিলো, তার জন্য কিন্তু আমি এই যে এইভাবে অঙ্গভঙ্গি করেছি। আর আমি এই শেরু চিৎকার করছিল খুব, তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি, প্রচণ্ড চিৎকার করছিল। তো অঙ্গভঙ্গি করে নিচ্ছি, আর তোমাদেরকে আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিলাম। বাজে হচ্ছে এখন 12:15, আর কথা বলছি। এই যে কি বলছি আমি জানি না, কি মনে করে আমি যে অঙ্গভঙ্গি করছিলাম আমি বলতে পারবো না। এখন যখন ভয়েস ওভার দিচ্ছি, আমার লেগিংসটা ঝুলছিল, সেটাকে আবার নামিয়ে নিলাম, জানি না। আমি বলছি কি করতে হবে, ভিডিও করতে হবে, কিন্তু কি করে করতে হবে জানি না, বাট করতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই ঠিক মনে পড়েছে। হ্যাঁ, আবার পরে আসছি। বন্ধুরা, এইমাত্র আমি ভিডিওতে ভয়েস ওভার দিয়ে এক্সপোর্টে বসালাম, 12:20 বাজে। বাবারে বাবা, কালকের মতন যদি নেটওয়ার্ক গন্ডগোল করে তাহলে তো হয়ে গেল, ভিডিও 2টো বাজবে, যেতে যেতে একটা ভিডিও এই দিনে যেতে যেতে 2টো বাজবে। সবাই ভাববে কি হলো, শুধু বাবার ভিডিও দিচ্ছে না কেন। যে কোনো একটা জায়গায় উপস্থিত থাকতেই হয় আমাকে, নতবা তোমরা যা টেনশন করো, বাবারে বাবা। তো এইমাত্র আমি এডিট করলাম, এডিট করে এক্সপোর্টে বসালাম। তো হোক, এখন আমি কি করব, কারণ এই ফোনেই যা ভিডিও করার করি, চুপচাপ বসে থাকি। তারপরে মন্দিরের মতন শিখে গেছি, বসে থাকি না, বসে থাকি। আর হ্যাঁ, কি যেন বলে তোমার, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে তারপরে গিয়ে কন্ট্রোভার্সি ভিডিও করব, ঠিক আছে। এখন আমি কন্ট্রোভার্সি ভিডিও করতে পারবো না, কেমন একটা অস্বস্তি লাগে আমার, পরে করব, শান্ত হয়ে করব। তো বন্ধুরা, 2:15 বাজে, আর আমি স্নান করতে যাচ্ছি। এত তাড়াতাড়ি কোনো সময় স্নান করি না, কিন্তু ওই যে শ্বশুরমশাইকে খেতে দিতে হবে, তো সেই একটা হেডেক কাজ করছে। তো সেই কারণের জন্য আমি স্নান করতে যাচ্ছি। আর গিজারে জল গরম করা হয়ে গেছে, ছাদে জামা কাপড় নিয়ে আসার সময় বাবাকে বলে আসলাম, তুমি 2:30 অথবা 2:35 নাগাদ আসো, খেয়ে নিও। বললো আচ্ছা ঠিক আছে। তো যাচ্ছি এখন স্নান করতে, নতবা আমি এখন স্নান করতে যাওয়ার লোক? আমার প্রচণ্ড দায়িত্ব নিলে মাথায় প্রেশার কাজ করে। চলো স্নান করে আসি। তো দেখো বন্ধুরা, আমি স্নান করে এসে ননিকে খেতে দিয়ে তারপরে কিন্তু বাবাকে খেতে দিয়েছি, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। দেখো বাবার খাওয়া হয়ে গেল, সেই থালাটাই ধুয়ে নিয়ে আমিও নিয়ে নিলাম ভাত। আর এই যে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা, বাবা খুব ভালো খেয়েছে, এইটা দিয়ে ম্যাক্সিমাম ভাত খেয়ে ফেলেছে। তো এইটা আর হচ্ছে এই যে মাছ, ঠিক আছে।
মাছ নিলাম। আর ডাল আমি এখন আর খাবো না, এই বেলা দুপদ আছে তো, তার জন্য আর ডাল খাবো না। তো চলো, দেখেই বেশ লোভনীয় লাগছে বলো, চলো খেয়ে নিই। 4:20 বাজে, হয়ে গেল ভিডিও। 4:20 বাজে হয়ে গেল ভিডিও। এখন আমি শোবো, চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুমের ঠেলায়। তার আগে টাইটেল থাম্বনেল বানিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি। বাজে 6:38, এই যে 6:38 বাজে। আর চা করে নিয়ে এসেছি। এখানটায় আমার ছবিটা দেখো কি সুন্দর লাগে না? হেবি সুন্দর করে সেজেছিলাম সেই দিন। যাই হোক, এই যে 3 রকমের বিস্কুট নিয়ে চলে এসেছি। শের বাবা, এই যে ওই যে আমার প্যান্টটাকে, লেগিংস, এটাকে নামিয়ে এনে ওইটার মধ্যেই শোবে। ওই দেখো, ওইটারে চেপে ধরে তারপরে শোবে। দুপুরবেলা শুয়েছিলাম লাইট ফাইট বন্ধ করে, মশার কয়েল ধূপ জ্বালিয়ে নিয়ে যে ঘুমাবো, কিন্তু না, এমন গ্রুপে কথা বলতে 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 জরুরি কথা বলতে বলতে আর ঘুম হয়নি, ঠিক আছে। আর এইদিকে দেখো, ব্ল্যাঙ্কেটটা আজকে আর ভাঁজ করিনি, কারণ আজকে আমি নিজেকে একটুখানি রেস্ট দেব। চাটা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপরে যদি কোনো ভিডিও করতে হয় করব, করে নিয়ে আজকে আর কোনো কিচ্ছু না, আজকে একটু নিজেকে রেস্ট দেবো। আমি আর পারছি না, কয়েকদিন ধরে আমি খুব টায়ার্ড ফিল করছি। তোমার হচ্ছে কম্বলের তলায় পাটা ঢুকিয়ে জাস্ট রেস্ট নেব, ব্যাস, জাস্ট রেস্ট নেবো, আর কিচ্ছু করবো না আজকে। কয়েকটা দিন ধরে প্রচুর কাজের চাপ পড়ে গেছে, প্রচুর স্ট্রেস গেছে শরীরের উপর দিয়ে, সেটা বুঝতে পারছি, বুঝলে। তো যাই হোক, চলো চাটা পান করে নিই। পাম্প চালানো হয়ে গেছে, সন্ধে পুজো দিয়ে নিয়ে পাম্পটা চালিয়ে নিয়ে তারপর চা করতে গেছিলাম। শাশুড়ি মা চলে এসছে। আমি শুতে যাবো তার আগে ঠিক ওই 4:30 নাগাদ মনে হয় এসছে। হ্যাঁ, 4:30 সময় এসছে বাড়িতে। সেই শুক্রবার দিন না, বৃহস্পতিবার দিন গেছিলাম আমরা। হ্যাঁ, বৃহস্পতিবার দিন গেছিলাম। তো বৃহস্পতিবার দিন মা ছিল। বৃহস্পতি, শুক্র, শনি, রবি, আজকে 3 দিনের মাথায় 3 দিন পূর্ণ করে তারপরে বাড়ি আসলো। চলো চা খেয়ে নিই বন্ধুরা। চাটা খেলাম আর এখন বাজে 7:30। আর আমি বসে বসে নেল পলিশ পরলাম, এই নীল রঙের। পরি না, এইটা অনেক আগে কিনেছিলাম। সেই একবার প্ল্যাটফর্মে বসে নেল পলিশ পরেছিলাম, এইটাই পরেছিলাম, কিনে নিয়ে এটা পরেছিলাম। তো এইটাই আজকে পরলাম, ডবল কোট করে পরেছি। নখগুলো ছোট ছোট তো দেখতে বেশ ভালো লাগছে। শাশুড়ি মা ফোন করেছিল, ওপরে যেতে বলল, দেখি যাই, কি দরকারে যেতে বলল। মাসির বাড়ির থেকে সবজি টবজি নিয়ে এসছে মনে হয়, সবজি নেওয়ার জন্য, কাঁচা সবজি। বন্ধুরা, উপরে গেছিলাম তো একটা গিফট পেলাম, সেই গিফটটা তোমাদের দেখাই। সেটা হচ্ছে এই যে সুন্দর একটা শাড়ি, একটা আমার জন্য আর একটা মার জন্য। আমার জন্য হচ্ছে এই যে হলুদ, লাল আর সবুজের মধ্যে খুব সুন্দর শাড়িটা, সফট জামদানি। আর মার জন্য হচ্ছে কীরকম কালারটা বলতে পারছি না কালারটা কীরকম, কোনো কালার দেখতেও পাচ্ছি না যে তোমাদেরকে বলবো। যাই হোক, এই শাড়ি মাকে একটা দিয়েছে, আমাকে একটা দিয়েছে। আর আমার ভাগ্নে যেহেতু ওই ঘাট কাজের সময় ছিল, ভাগ্নের দরকার হয়, তো সেই কারণের জন্য ওর জন্য একটা গেঞ্জি। তো ওর গেঞ্জিটা পাল্টাতে হবে, ওর ছোটো হয়ে গেছে। তো এই তো আমাদের এই 3 জনের জন্য শাড়িটা বেশ পছন্দ হয়েছে আমার, ঠিক আছে, খুব সুন্দর, ছাপাটাও খুব সুন্দর ভেতরের। সারা শাড়িতে বেশ সুন্দর ছোট ছোট ফুল, আর সবুজ, লাল, হলুদ। আমি লাল ব্লাউজ দিয়েও পরতে পারবো, সবুজ ব্লাউজ দিয়েও পরতে পারবো। খুব পছন্দ হয়েছে শাড়িটা। তো এই গিফটটাই আর কি আনতে গেছিলাম ওপর থেকে। আর সবজি পাঠিয়েছিল, তোমাদেরকে বললাম না, সবজিও পাঠিয়েছে, বাঁধাকপি, শাক, এই সমস্ত পাঠিয়েছে, সেগুলো পরে আনবো। তো এখন বসে থাকি। কর্তামশাই চলে আসছে, ঠিক আছে। আর এসেই ক্যামেরা ল্যাগ করে কেন বুঝি না। এইবার কি ঠিক আছে কথা বলছি না? হয়েছে নাকি জানি না, এখন ঠিক হচ্ছে কিনা জানি না। এ বিভৎস ক্যামেরা ল্যাগ হচ্ছে, জানি না। তো যাই হোক, আজকে হলো প্রপোজ ডে। আজকে প্রপোজ ডেতে মিষ্টি নিয়ে আইছে, মিঠাই ডে। প্রপোজ ডেতে মিষ্টি নিয়ে আসলো। বলে আজকে কী ডে? আজকে বলে প্রপোজ ডে। বলে এই নাও মিষ্টি নাও, প্রপোজ ডেতে রসগোল্লা। তো আমার এসে দেখেই বলছে, তোমার কি মন মেজাজ খারাপ? আমি বলছি না, আমার শরীরটা ভালো না, একদম ভালো লাগছে না শরীরটা।
তো সেই কারণের জন্যই চোখ মুখ এরকম। এই এতক্ষণ বসেই ছিলাম, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমার খাওয়া হয়ে গেছে, তারপরে অটো করলাম তাও জ্বলছে না কেন। ফেরু বাবারও খাইয়ে উঠলাম, এই ও আসলো, এবার ওরা খেতে দেবো, তার আগে ওর বাসন টিফিন কৌটো কাটি মাজবো। আর এই যে মিষ্টি খাবো একটা, আমিও খাবো। রাত্রেবেলা একটা মিষ্টি খেয়ে তারপরে শোবো। মন মেজাজ ঠিকই আছে, মনের কিছু হয়নি, শুধু শরীরটা ভালো না, একদম এনার্জি নেই শরীরে, একদম এনার্জি নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। দই কাতলাটা মারাত্মক, দই কাতলাটা মারাত্মক ভালো টেস্ট হয়েছে, আর এইবারের মাছটা বেশ ভালো। আমি তোমারে বললাম না, বুঝছো, তোমারে বললাম না যে ওই মাছটাই ভালো ছিল না, ওই ওই টিপের মাছটাই ভালো ছিল না, এই টিপের মাছ বেশ ভালো। আমি যখন তেল দিয়ে বেগুন ভাজলাম খাইছি যখন, তখনই বুঝতে পারছি বেশ ফ্রেশ একদম মাছটা। বড় মাছ তো, বরফে থাকে তো, কত দিনের মাছ বোঝা যায় না। এই মাছটা টাটকা মাছ, মাছটা হেভি ভালো হয়েছে দই কাতলা যে করলাম। তো চলো ভিডিওটা তাহলে এখানেই রাখছি, আজকে ছোট্ট হয়ে গেল ভিডিওটা। কি করব বলো, এক এক দিন এনার্জি থাকে, এক এক দিন এনার্জি থাকে না। শরীর এত বেশি খারাপ লাগছে সে কি বলবো তোমাদের, মনে হচ্ছে মাথার এই দুই পাশ যন্ত্রণায় ফেটে যাচ্ছে। কালকে মাথায় শ্যাম্পু করবো, একেবারে চিপচিপা হয়ে রয়েছে। শ্যাম্পু করেছিলাম সেই কবে, বুধবার বুধবার শ্যাম্পু করেছিলাম, বৃহস্পতি শুক্র শনি রবি 4 দিন হয়ে গেছে, তা চিপচিপা হবে না? কালকে গিয়ে 5 দিনের দিন আমি শ্যাম্পু করব। তো চলো, কালকেও রান্নাবান্না আছে। ওপরে জিজ্ঞাসা করেছিলাম, বাবাকে জিজ্ঞাসা করেছিলাম যে মাছ তরকারি কি কিছু আছে, বলছে না। আমি বললাম তাহলে নিচে মাছ আছে, তাহলে আমি কালকে রান্নাটা আমি করি। বলছে না, ডিম করে নেবে ওখানে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো চলো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। দুপুরবেলা খেয়ে দিয়ে শ্বশুরমশাই বলছে আজকে আমার খাওয়া বেশি হয়ে গেছে, পদ বেশি ছিল তো তার জন্য খাওয়াটাও বেশি হয়ে গেছে। ওই কি যেন বলে, তেল বেগুন দিয়েই অর্ধেক ভাত খেয়ে ফেলেছে, বলছে এইটা বেশ ভালো লাগছে। চলো, আমার কর্তামশাই খায় না, আমি খাই, শাশুড়ি মা যদিও বা খায়। আমার কর্তামশাই শুধু ইলিশ মাছের তেল খায় বেগুন দিয়ে। আমি আবার অত পদের খাই না ইলিশ মাছের তেল, আমার ওই কাটা মাছের তেলই বেশি ভালো লাগে। কাটা মাছ বা রুই মাছের তেল রসুন ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বেশ কড়া করে ভাজা, হেভি লাগে খেতে। চলো আর কথা বলবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।